أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল কাহফ। মহান রব্বুল আলামিন সূরা আল কাহফের মধ্যে মানব জাতির জন্য প্রভূত কল্যাণ সাধন করে এমন কিছুই নাজিল করেছেন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল কাহফ নামে যে সূরাটি নাজিল করেছেন, যে সূরাটি আমাদের জন্য উপহার দিয়েছেন, সেই সূরার মধ্যে কাহফ বা গুহাবাসীদের আলোচনা স্থান পেয়েছে। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 110। সূরাটি মক্কায় নাজিল হয়েছিল। সূরা আল কাহফের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা বিশ্বনবীর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আবু দাউদ। অন্য এক হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। মুসলিমের 809 নম্বর হাদিস এটি। অন্য হাদিসে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক সূরা আল কাহফ পড়ছিল। তার ঘরে ছিল একটি বাহনটি বারবার পালাচ্ছিল এবং সে তাকিয়ে দেখলো যে মেঘের মতো কিছু যেন তাকে ঢেকে আছে। বাহনটিকে মেঘের মতো কিছুতে ঠেকে আছে। এই স্বপ্নটি ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করার পর বিশ্বনবী বললেন, হে অমুক, তুমি পড়ো, এটা তো কেবল সাকিনা। তার মানে ওই মেঘ দ্বারা বাহনটিকে যে ঢাকা আছে, এই লক্ষণকে বিশ্বনবী বলছেন এটা তো কেবল সাকিনা বা প্রশান্তি, যা কুরআনুল কারীম পাঠের সময় নাজিল হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3614 নম্বর এবং মুসলিম শরীফের 795 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, যে কেউ শুক্রবারে সূরা আল কাহফ পড়বে পরবর্তী জুমআ পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে। আরেকটি হাদিসের কথা বলা হচ্ছে মুস্তাদরাকে হাকিমের হাদিস। সেখানে এসেছে, যেভাবে সূরা আল কাহফ নাজিল হয়েছে সেভাবে কেউ তা পড়লে সেটা তার জন্য কিয়ামতের দিন নূর বা আলোকবর্তিকা হবে। এখন আমরা সূরা আল কাহফের আয়াতগুলোতে চলে যাব। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাটির অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দার জন্য আল কিতাব নাজিল করেছেন এবং তার জন্য কোনো বক্রতা রাখেননি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 1 নম্বর সূরা আল কাহফের 1 নম্বর আয়াতে প্রথমেই বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সেই সকল প্রশংসা, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই আল্লাহ যিনি আনজালা নাজিল করেছেন, অর্থাৎ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি নাজিল করেছেন আলা আবদিহি, তার বান্দার জন্য, আল কিতাব, আবদিহিল কিতাব, কিতাব নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল, আর রাখেননি, ওয়া মানে এবং, লাম ইয়াজআল মানে রাখেননি, লাহু তার জন্য, ইওয়াজা কোনো বক্রতা। অর্থাৎ এই কুরআনুল কারীমের মধ্যে
তার বান্দার জন্য, আল্লাহর বান্দাদের জন্য কোনো বক্রতা তিনি রাখেননি। সূরার শুরুতে দেখা যাচ্ছে মহান রব্বুল আলামিন নিজের প্রশংসা নিজেই করেছেন, আর এ ধরনের প্রশংসা একমাত্র তিনিই করতে পারেন। প্রথম এবং শেষ সর্বাবস্থায় সবসময় শুধু তারই প্রশংসাই করা যায়। তিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করেছেন, সুতরাং তিনি প্রশংসিত, কারণ এর মাধ্যমে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। এর চেয়ে বড় নিয়ামত মানব জাতির জন্য আর কি আছে। ইবনে কাছিরে বলা হচ্ছে, অর্থাৎ এর মধ্যে এমন কোনো কথাবার্তা নেই, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো কথাবার্তা নেই যা বুঝতে পারা যায় না। আবার সত্য ও ন্যায়ের সরল রেখা থেকে বিচ্যুত এমন কোনো কথাও নেই যা মেনে নিতে কোনো সত্যপন্থী লোক ইতস্তত করতে পারে। ইবনে কাসিরের ব্যাখ্যায় বলা হচ্ছে, অর্থাৎ এমন কোনো কথা নেই যা বুঝতে পারা এবং সে অনুসারে জীবন পরিচালনা করা অসম্ভব হতে পারে। পবিত্র কুরআনুল কারীমে এমন কোনো কথাই নেই, বরং এতে রয়েছে সত্য সরল পথের দিক নির্দেশনা, আর এমন কোনো অযৌক্তিক কথাও নেই যা কোনো সত্যপ্রিয় বা সত্য পথের সন্ধানী লোকের জন্য মেনে নেওয়া সম্ভব।